মঙ্গলবার ৩ তারিখ মেঘ কেমন থাকবে এবং বাংলার আকাশ কেমন থাকবে এবং রৌদ্র এবং তাপমাত্রা কেমন থাকবে, দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেব। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। তো মেঘমালাটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশের দিকে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সাইডে মেঘ কিন্তু ভোরের দিকে থাকবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প এবং সিলেটের দিকে দুই এক জায়গায়, সিলেট, মৌলভীবাজার এবং ভারতের শিলচর, এই যে তিনটি বিভাগ, এই তিন বিভাগের প্রতিটি জেলায় জেলায় কিন্তু হালকা মাঝারি করে বৃষ্টি রয়েছে এবং মৌলভীবাজারে কিছু একটু কম বৃষ্টিপাত রয়েছে, কারণ সেখানে মেঘ প্রবেশ থাকবে কিন্তু বৃষ্টিপাত থাকবে না। তো বৃষ্টিপাত ভোরের দিকে আমরা দেখে নিলাম কেমন থাকবে আবহাওয়া এবং তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে কিন্তু পড়বে এবং ভাপসটি গরম কিন্তু থাকবে সেই দিনকে লক্ষ্য করে। তো এইবারে আমরা দেখে নিই যে ময়মনসিংহের যে আবহাওয়ার খবরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মেঘমালাটি একটু প্রবেশ করেছে এবং রংপুরের সাইডেও কিন্তু একটু মেঘমালা প্রবেশ করেছে। তো মেঘমালা প্রবেশপত্র আলোপিরদুয়ারেও কিন্তু মেঘ থাকবে, পঞ্চগড়, ঠাকুরগাঁও মেঘ থাকবে। তো সেই সকালের দিকে, তার পরবর্তী সময় যদি 8টার দিকে যাই তো 8টার দিকে একই সেই কাহিনী, কারণ রংপুর এবং শিলচর, সিলেট এই সাইডেই মেঘটি থেকে যাবে, কিন্তু ঢাকার আকাশ ফর্সা হতে থাকবে। তো তার পরবর্তী সময় 10টা 12টার দিকে গেলে সেদিকে লক্ষ্য করে মেঘ থাকবে না। তো তার পরবর্তী সময় যদি যাই বিকেলের দিকে গেলে কিন্তু মেঘটি ধারণ করবে, আমি দেখতে পাচ্ছি নাগারপুর, সিরাজগঞ্জ এবং শৈলকুপা, পাবনা, ফরিদপুরের কয়েকটি জেলায়, উপজেলায় এবং ময়মনসিংহের কয়েকটি উপজেলায় এবং কাপাসিয়ার কয়েকটি উপজেলায় কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে। তার পরবর্তী সময় যদি যাই বিকেলের দিকে 7টা বা 8টার দিকে গেলে ঢাকার আকাশের সাইডে কিছু একটা মেঘ, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুরে তার জড়িয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘমালা লাখায়, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মালদা, সিলেট এই দিককে লক্ষ্য করে সারাদিন 3 তারিখে রবি। তার পরবর্তী সময় কিন্তু মুর্শিদাবাদ, ভারতের মুর্শিদাবাদ, কলকাতা, রাজশাহী, মেহেরপুর এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা, রৌদ্র পড়বে। তো প্রচুর পরিমাণের এই তাপমাত্রাটি পড়তে থাকবে। তো এবারে আমি বৃষ্টির যদি পরিমাণে যাই তো বৃষ্টির পরিমাণে গেলেই 3 তারিখ মঙ্গলবার লক্ষ্য করে লাস্ট 12 ঘন্টা যদি যাই তো কেমন বৃষ্টিপাত থাকবে আপনারা দেখে নিন লাইভ। তো সিলেটের দিকে কিন্তু প্রচুর আকারের বৃষ্টি রয়েছে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো সিলেটের দিকে এবং শিলচর, সিলেট এবং বৃষ্টিপাত হালকা মাঝারি, ঢাকার কয়েকটি জেলায় বৃষ্টি হবে, তারপরে কিন্তু কোনো জেলায় কিন্তু বৃষ্টি নেই। বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, 2-1 ফোঁটা ছিটে ফোঁটা হবে এবং সিলেটের দিকেও কিন্তু একই লক্ষ্য করতেছি যে 2-1 ফোঁটা কিন্তু চিটাগাংয়ের দিকেও বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত কুমিল্লাতেও হালকা মাঝারি কয়েক ছিটে ফোঁটা বৃষ্টি, বেশি বৃষ্টি না, কিন্তু ঢাকাতেও ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু। তো ময়মনসিংহের কয়েকটি উপজেলায় হালকা মাঝারি এবং কয়েকটি উপজেলায় কিন্তু হবে না বৃষ্টিপাত। সিরাজগঞ্জের লক্ষ্য করে বৃষ্টি রয়েছে, পাবনার কিছু কিছু জেলায়, পাবনার প্রতিটি জেলায় হবে সেটি না, কিন্তু কয়েকটি উপজেলায় তো তাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, মেঘমালা থাকবে সেদিনকে লক্ষ্য করে। তো এই ছিল যে বাংলার আবহাওয়ার খবর, কিন্তু দক্ষিণবঙ্গের খবরটি দেখছি আমরা অধিক পরিমাণে কিন্তু এই যে তাপমাত্রা সেটি লক্ষ্য করা যাবে এবং রংপুরের সাইডেও। ভারতের শুধু আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে বৃষ্টি নেই, কিন্তু আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হবে, হালকা মাঝারি গতি, কিন্তু সিলেট এবং শিলচর দিকে এটা বলা যাচ্ছে যে বৃষ্টি শিওরভাবে বলা যাচ্ছে সিলেটের দিকে 3 তারিখে লক্ষ্য করে বৃষ্টি হয়েছে সিলেট এবং শিলচরে, তার বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই। তো এবার আমরা চলে যাব তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে কেমন থাকবে 3 তারিখে লক্ষ্য করে একদম আমরা 12টার দিকে চলে যাব, তাহলে বুঝতে পারবো যে বৃষ্টি আসলে তাপমাত্রা কেমন থাকবে। তো তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে অনেক দিন পরেই, 3 তারিখ থেকে আরও বাড়তে শুরু করেছে, কারণ খুলনাতে 35 ডিগ্রি, কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে 33 ডিগ্রি, হলদিয়া বাড়তে 34 ডিগ্রি, কলাপাড়ায় 33, মহেশখালী 33 ডিগ্রি, টেকনাফে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেকনাফের দিকে হালকা কম থাকবে এবং চিটাগাংয়ের দিকেও কম থাকবে 29 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, খুলনাতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো মেহেরপুরেও কিন্তু 35, রাজশাহী 34, মালদাতে 31, কালায় 33, রংপুরে 33 এবং ভারতের শিলিগুড়ি
শিলিগুড়ি 33, আলিপুরদুয়ার 32, গোলাপাড়াতে 32, শিলংয়ে 25 শুধু, কারণ বাংলাদেশের সিলেট এবং ভারতের শিলং, শিলচর এই দিকটায় কিন্তু একটু কম তাপমাত্রা পড়তেছে, কিন্তু সিলেটের দিকে 2টার দিকে দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, এবং ময়মনসিংহে কিন্তু 32 ডিগ্রি, এবং ঢাকায় কিন্তু 27 ডিগ্রি, কুমিল্লাতে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে। তো এইসব বিভাগের উপজেলার ক্ষেত্রেও কিন্তু একই তাপমাত্রা পড়বে। তো আপনারা বুঝতে পেরেছেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।